উত্তর হবে গ কমেকন। অপশনগুলো খুব কাছাকাছি হওয়ায় যে কারো কনফিউশন হতে পারে। আমি এই প্রশ্নটি আগে পড়া সত্ত্বেও আমার নিজেরও একটু কনফিউশন তৈরি হয়েছে অ্যাকচুয়ালি। প্রচুর রিভিশন দিতে হবে। এরপরে যে প্রশ্নটি, এই প্রশ্নটি বর্তমানে প্রাসঙ্গিকতা হারিয়েছে, তাই এটি আমরা আলোচনা করার কোনো প্রয়োজন মনে করছি না। এ পর্যায়ে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। উইঘর হলো চীনের একটি সম্প্রদায়ের নাম। তারা হচ্ছে মুসলিম সম্প্রদায়। চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম হলো উইঘর। চীন ছাড়া উইঘররা কাজাখস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তান, তুরস্ক, রাশিয়াতে বসবাস করছে। চীনা সরকারের বিভিন্ন সময়ের দমন-পীড়নে উইঘররা আলোচনায় আসে। পরবর্তী প্রশ্ন। 1982 সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের বা কন্টিনেন্টাল শেলফ সীমা হবে ভিত্তিরেখা হতে। উত্তর গ 350 নটিক্যাল মাইল। একটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল, কিন্তু যদি বলে মহীসোপান তাহলে হবে 350 নটিক্যাল মাইল। পরবর্তী প্রশ্ন। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? মংডু বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত এলাকা। মংডু হলো বাংলাদেশের কক্সবাজার সীমান্তে মিয়ানমারের একটি জেলা শহর। নাফ নদীর মাধ্যমে মংডু ও বাংলাদেশের টেকনাফ শহর আলাদা হয়ে আছে। টেকনাফ মংডু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার একটি সীমান্ত বাণিজ্য এলাকা। পরবর্তী প্রশ্ন। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। এটার ব্যাখ্যাটা আমরা একটু পড়ে নিই। জীব প্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত কার্টাগেনা প্রোটোকল 2000 সালের 29 জানুয়ারি কানাডার মন্ট্রিলে গৃহীত হয়। যা কার্যকর হয় 11 সেপ্টেম্বর 2003 সালে। বাংলাদেশ 2000 সালের 24 মে এটি স্বাক্ষর করে এবং অনুমোদন করে। কার্টাগেনা প্রোটোকলের পুরো নাম কার্টাগেনা প্রোটোকল অন বায়োসেফটি টু দ্য কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। পরবর্তী প্রশ্ন। 1989 থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়? উত্তর ক 5 বার। তবে এটা রিসেন্ট টাইমে সংশোধন করা হয়েছে কিনা সেটা কিন্তু আমার জানা নেই। সো এটা চেঞ্জ হলেও হতে পারে বর্তমানে। এ ধরনের ইনফরমেশন আসলে ভরসা করা যায় না। দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতাকে? সুনজু। চীনের বিখ্যাত সমরবিদ সুনজু হলো দ্য আর্ট অফ ওয়ার এর রচয়িতা। তিনি সম্রাটের আদেশে যুদ্ধ জয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে তার চিন্তাভাবনা তুলে ধরেছেন বইটিতে। কৈটিল্য ছিলেন অর্থশাস্ত্র এর রচয়িতা। কৈটিল্যের মূল নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত। চাণক্যের অর্থশাস্ত্রকে রাষ্ট্রশাসন ও কূটনীতির কৌশলের সারসংক্ষেপ বলা হয়। পরবর্তী প্রশ্ন। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ? উত্তর চীন। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে অপশন ক 4 অক্টোবর। উইপো এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। প্রথমে ডব্লিউ এবং শেষে ও থাকলে এদের সমস্ত সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। উইপো এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। মূলত ইন্টেলেকচুয়াল প্রপার্টি গুলোকে নিয়ে ওনাদের কাজ। আমরা এই যে জিআই পণ্য নিয়ে দেখি, সো সেগুলো আসলে ঘোষণা করে উইপো থেকে। আমাদের জিকে পার্টের আলোচনা